অবশেষে আপনার হলো দুপচাচিয়ার সেই চাঞ্চল্যকর যে উম্মে সালমা হত্যার আসামি হিসাবে যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছিল সাদ বিন আজিজ, তার আজকে জামিন হয়েছে এবং জামিনটা দিয়েছেন জেলা জজ আদালত থেকে। এবং আপনারা জানেন যে মিথ্যা একটা অজুহাতে তাকে গ্রেপ্তার করার পর একটি সংস্থা সেটা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল এবং এতে ছেলেটি সহ তাদের পরিবারের বলতে পারেন সুনাম অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এবং সেই সুনাম ক্ষুণ্ণ হওয়ার পর যখন তাকে রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডে নেওয়ার পরে কিন্তু দেখা গেল যে সে আসলে খুনি নয়, খুনি তাদেরই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার, একজন মাস্টার মাইন্ড। সে খুন করেছে এবং স্বীকারও করেছে, তার সহযোগী দুইজন ছিল। এই ঘটনা তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন, কিন্তু সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হলো যে আমরা এখানে বলতে পারি যে আমরা আজকে এই মুহূর্তে জানাতে পারছি আপনাদেরকে যে সাদ বিন আজিজ উনি জামিন পেয়েছেন এবং জামিন পাওয়ার পর আপনার বর্তমানে আপনার জেল হাজতে আছেন এবং জেল হাজত থেকে তাকে হয়তো বিকাল নাগাদ মুক্তি দিবে। তার আগে আমি আপনাদেরকে একটু বিশেষভাবে জানিয়ে রাখতে চাই যে তার ভাই এখানে আছেন, যিনি আশা করেছিলেন যে তার ভাই খুনি নয়। তিনি কিন্তু বারবার এই কথাটা বলেছিলেন এবং আমাদের সাথে এটিএন নিউজের সাথে কথা বলতে গিয়েও এই কথা বলেছেন যে না, আমি বিশ্বাস করি না যে আমার ভাই খুন করতে পারে। আমি তার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তিনি একটু জানাবেন যে আজকে এই মুহূর্তে যেহেতু জামিন পেয়েছে, তো তার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আমাদের জানাবেন যে আসলে এই যে আজকে জামিন পাওয়ার ব্যাপারটা। আজকে আমরা কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম যাতে ডিসেম্বরের ছুটির আগে একটা ডেট পাওয়া যায়। তো মহামান্য আদালত থেকে তারিখ দেওয়া হয়েছিল আজকে। তো আজকে শুনানির পরে আমরা জানতে পারি যে আমার ভাইয়ের জামিন মঞ্জুর করা হয়েছে। তো এই ব্যাপারে আমরা বিজ্ঞ আদালতের উপর পুরোপুরি সন্তুষ্ট এবং মোবারকবাদ জানাই এবং পুরো প্রশাসন এবং যারা তদন্ত করে সত্যটাকে সামনে এনেছে তাদের সবাইকে মোবারকবাদ জানাই। আপনারা শুনছিলেন ওনার মানে সাদ বিন আজিজের ভাইয়ের কথা, যে তারা খুশি কারণ তাদের এই অবস্থা থেকে জামিন পেয়েছে তারই ভাই, এবং যে কারণে আমরা আজকে সেই সংবাদটা আপনাদের দিতে পারছি। এবং বগুড়া জেলা জজ আদালত থেকে যে সংবাদটা আপনাদের দিলাম, এটা হলো একটা মানে নিরীহ ছেলের যে হত্যার জন্য অভিযুক্ত হয়েছিলেন, মাকে হত্যার জন্য, সেখান থেকে অন্তত কিছুটা হলো আজকে তার সুনামটা বৃদ্ধি হচ্ছে, অন্তত সে সুনাম ফিরে পাচ্ছে। আমি তো কয়েকদিন খুব মানসিক টেনশনে ছিলাম যে আমার ছেলে তো আসলে নির্দোষ আর কি, যেটা ডিবি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নির্ভীক তদন্তের মাধ্যমে আসল খনি তারা বের হয়ে পড়েছে আর কি। আমার ছেলে নির্দোষ থাকার পরে সে জেলখানায় ছিল, এটা আমি খুব কষ্টে ছিলাম। আজকে বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করে দিয়েছে, এর জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি। এবং বিশেষ করে মিডিয়া, আপনার সাংবাদিক যারা, তারা আমাদের এই ব্যাপারে সবসময় আমাদের পক্ষে নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করছেন, এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আর বিশেষ করে যে 3 জন খুনি আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে, রাষ্ট্রীয় সংবিধান আইনে যেন সর্বোচ্চ শাস্তি হয়, এই দাবি আমি জানাচ্ছি। জি, এই ব্যাপারটা নিয়ে আমাদের পরিবারের সবার উপরে একটা বিষাদের একটা কালো ছায়া ছিল। একে তো আমার মা নেই, তার উপরে আমার মাকে হত্যার দায়টা আমার ভাইয়ের ঘাড়ে দেওয়া ছিল। তো সেখান থেকে প্রশাসন তদন্ত করে যেটা প্রমাণিত করেছে সেটাতে আমাদের পুরোপুরি বিশ্বাসও ছিল এবং এখন সেটা সত্য বলেই প্রমাণিত হয়েছে আর কি। তো সেখান থেকে আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই এবং প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নামঞ্জুর পাওয়ার পর আমরা কয়েকদিন মাঝখানে ছুটি ছিল, 2 দিনের, শুক্রবার শনিবার। তারপরে জেলা জজ কোর্টে আমরা মামলাটা মিসকেস করি। তো সেখান থেকে আজকে শুনানির ডেট ছিল। শুনানি শেষে আমাদেরকে জানানো হয়েছে যে আমার ভাইয়ের জামিন বিজ্ঞ আদালত মঞ্জুর করে নিয়েছেন। ছায়া তদন্ত করার জন্য র্যাব এই আসামিকে প্রথমে গ্রেপ্তার করে। তাদের সন্দেহ হয়েছিল যে হয়তো বা এই আসামির সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ তারা 2টা বিষয় নিয়ে আগানোর চেষ্টা করেছিল যে এই ছেলেটা হয়তো বকে যাওয়া ছেলে, তার একটা হাত খরচের ব্যাপার আছে। সেকেন্ডলি হলো
যে তার একটা প্রেম ঘটিত ব্যাপার আছে, এই ধরনের বিষয় নিয়ে তারা সন্দেহ করেছিল যে হয়তো মায়ের সঙ্গে একটা দ্বিমত হয়েছিল, এই দ্বিমত হওয়ার কারণেই হয়তো সে এটা করেছে। এই কারণে র্যাব তাকে গ্রেপ্তার করে তাকে থানায় জমা দেওয়ার পরে আপনার রিমান্ড নেওয়া হয়েছিল 3 দিন। 3 দিনে তার কাছ থেকে এই হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন হয় নাই। এদিকে পুলিশ তদন্ত করাকালীন তার যে ওই যে 2টা ফোন মিসইউজ হয়েছিল, এই 2টা মোবাইল ফোনকে ট্র্যাকিং করে তারা এর তথ্য বের করতে সক্ষম হয়ে প্রথমত তার বাসার 4 তলার একজন মহিলা মাবিয়া সুলতানা হাসি তাকে গ্রেপ্তার করলে সে প্রথমত স্বীকার করে যে হ্যাঁ, আমার বাসায় কিছু লোকজন যাতায়াত করতো, এইটা এই মহিলা পছন্দ করতো না এবং আমাকে সে বাসা ছেড়ে দেওয়ার জন্য আমাকে আলটিমেটাম দেয়। এই কারণেই আমি এই হত্যাকাণ্ডটা জনৈক মুসলিম এবং সুমন রায়ের সহযোগিতায় আমি এটা করেছি।